আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, ইতিমধ্যেই আপনারা দেখেছেন, আপনারা জেনে গিয়েছেন, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, এই দিলীপ মণ্ডলের যে বাড়ির ভিডিও বা বাড়ির ছবি সমাজ মাধ্যমে এসছে, বিভিন্ন খবরে উঠে এসছে, যা দেখে কিন্তু মানুষের চক্ষু ছানাবড়া হয়ে গেছে, একেবারে চক্ষু ছানাবড়া হয়ে গেছে। ইনি রাষ্ট্রমন্ত্রী ছিলেন পরিবহন দপ্তরের, সেখানে তার বাড়িতে সুইমিং পুল, ম্যাকাও পাখি, পার্ক, বাঘ, হরিণ কি নেই। দিলীপ মণ্ডল বিধায়ক এবং ইডি যখন তাকে হানা দেয়, তখন তিনি সিসিটিভির ফুটেজে এও ধরা পড়েছে, তখন তিনি বাড়ির পেছনের দরজা দিয়ে লাফিয়ে মাঠ দিয়ে পালিয়ে যান। এমন বিধায়ক হওয়ার কি দরকার? এর সঙ্গে আমরা আজকে তুলনা করতে চাই বামফ্রন্টের বড় শরিক সিপিএমের সূর্যকান্ত মিশ্র, ডক্টর সূর্যকান্ত মিশ্র। তিনি পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, বিভিন্ন দপ্তর সামলেছেন। এই দুজনের আদর্শ বোধটা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো অনেক কথা বলেছেন আদর্শ নিয়ে, এবং শেষ দিকে তার সঙ্গে যত বামপন্থী বুদ্ধিজীবী কবি ভাতার লোভে মুখ্যমন্ত্রীর পিছু নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা আপনাদের সবার জানা। এবং এই মুখ্যমন্ত্রী যখন 2011 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় আসেন, আসার আগে তিনি বলেছিলেন যে সিপিএমের সমস্ত দুর্নীতি খুঁজে বার করা হবে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্র, এগুলো তার হিট লিস্টে নাম প্রচার করে তিনি কিন্তু ক্ষমতায় আসীন হয়েছিলেন। অবশেষে কি দেখা গেল? তার মন্ত্রিসভার বড় বড় সদস্যরা সব জেলে চলে গেলেন, এমনকি তার ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কোটি কোটি টাকা তছরূপের অভিযোগে তদন্ত শুরু হলো। কিন্তু আজকের যে প্রাক্তন সিপিএমের মন্ত্রীকে আমরা তুলে ধরছি, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তার বাড়ি। আপনারা ভাবতেই পারেন যে সেই বাড়িতে গেলে বোধহয় এই দিলীপ মণ্ডলের মতন এরকম বাড়ি দেখা যাবে। দিলীপ মণ্ডল বলুন, ব্রাত্য বসু বলুন, তারপরে ইন্দ্রনীল চ্যাটার্জি বলুন, সব মন্ত্রীদেরই, পার্থ চট্টোপাধ্যায় বলুন, সব মন্ত্রীদের যেমন বাড়ি, ওনারও বোধহয় সেরকমই বাড়ি পাওয়া যাবে। কারণ ইনিও তো মানে একদম ফুল ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এবং বুদ্ধদেব ভট্টাচার্যের পরেই ওনার স্থান ছিল। সেই লোকটার পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ে যে তার দেশের বাড়ি, সেখানে পৈতৃক সূত্রে তিনি একটা 10 কাঠা জমিতে তার একটা কোনো রকমে একটা বাড়ি রয়েছে। এ বাজারে যার মূল্য, যার বাজার দর 7 থেকে 8 লাখ টাকা মাত্র। আর এই তৃণমূল নেতাদের আপনি ছাড়ুন না, মন্ত্রী তো বাদ দিন, আপনারা দেখুন কলকাতা কর্পোরেশনে যেসব কাউন্সিলররা আসতেন, বিভিন্ন পৌরসভার যে সমস্ত কাউন্সিলররা আসতেন, প্রত্যেকজনের স্করপিও গাড়িতে করে মিটিংয়ে ঢোকেন, স্করপিও গাড়ি নিয়ে চলাফেরা করেন। পাতি একটা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, সেও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। কারণ হচ্ছে তারা ভেতরে আদর্শ বোধটাকে লালন পালন করেননি। আর এই সূর্যকান্ত মিশ্রর মতন যারা কমরেড রয়েছেন, সূর্যকান্ত মিশ্রর মতন যারা লড়াকু নেতা রয়েছেন, তারা নিজের ভেতরে আদর্শকে লালন পালন করেছেন, অসাম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে আক্রমণ, সেখানেই আমরা তাদের সঙ্গে দাঁড়াই। জাতি, ধর্ম এসব আমরা বিচার করি না। সমস্ত মানুষ, খেটে খাওয়া মানুষের লড়াইয়ের সঙ্গে আমরা থাকি। আমরা এসব স্মরণ করছি কারণ এই পথে থাকবার জন্যই এরা শহীদ হয়েছে। এরা এমনি এমনি শহীদ হয় না। কেউ শহীদ হতে বুক পেতে দিতে হয়, ছেড়ে পালাতে নেই, পিছন দিকে ঘোরবার জায়গা থাকে না। লড়াইতে সামনে সামনে কখনো
আমরা আক্রান্ত হই, কখন মরি কখন বাঁচি তার ঠিক থাকে না। কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হয় যে এই লক্ষ্য যে কেউ এই লক্ষ্যে, যার মধ্যে এই চিন্তা নেই, ভাবনা নেই, এই বোধ নেই, দুনিয়ার লড়াই আর এই লড়াই আমার এলাকার লড়াই, আমার গ্রামের সাম্য প্রতিষ্ঠার জন্য। এবং আমরা মনে করি যে যতদিন আমাদের দেশ থেকে অসাম্য যাবে না, যতদিন আমাদের সমস্ত মানুষের থেকে বৈষম্য উঠে যাবে না, ততক্ষণ পর্যন্ত এইসব সূর্যকান্ত মিশ্রদের যে লাল ঝান্ডার লড়াই, সেই লড়াইটা কিন্তু থাকবে। এবার তার গ্রামের বাড়ির কথা বললাম, নিজে একজন ডাক্তার হয়েও তার সেই ডাক্তারি পেশাকে ছেড়ে দিয়ে সামান্য একটা পার্টির হোল টাইমার হয়েছেন। প্রথম দিকে তো একদম কম টাকা পেতেন, এখন বোধহয় 8-10-12 হাজার টাকা এরকম বোধহয় হোল টাইমারদের ভাতা হয়েছে। কলকাতার যে তার আবাসন রয়েছে, যে ফ্ল্যাটে তিনি থাকেন, সেটা দেখলেও আপনাদের খুব কষ্ট লাগবে। কারণ আপনারা মনে করবেন যে সূর্যকান্ত মিশ্রের বাড়িতে গেলেও আমরা বড় বড় গেট দেখতে পারবো, গেটে 4টে দারোয়ান দেখতে পারবো, ভেতরে গন্ডাখানেক কাজের লোক দেখতে পারবো, পুরো ঘরের মেঝেটা মার্বেলে মোড়া দেখতে পারবো, দেওয়ালে একেবারে পুট্টির চকচকের কাজ দেখতে পারবো, বাগান রয়েছে দেখতে পারবো, দোলনা রয়েছে দেখতে পারবো। এগুলো তো এখন দেখতে দেখতেই 15 বছর মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছে। সেই সূর্যকান্ত মিশ্রের যে কলকাতার যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের পরিমাপটা আপনাদের বললে আপনারা খুব অবাক হয়ে যাবেন। 600 থেকে 800 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, যার বাথরুমের চৌহদ্রি হচ্ছে মাত্র 3x5 ফুটের। এত বড় একটা ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। আমরা এও খবর নিয়ে আরও জানতে পেরেছি যে ওনার পরিবারে যারা আত্মীয় স্বজন ছিলেন, বিভিন্ন জায়গায় যারা কাজ টাজ করেন, তাদের কারোর জন্য কখনো কোনো সুপারিশ সরকারের কাছে করেননি এবং তাদেরকে কোনো চেষ্টাও করেননি বৃহৎ সম্পত্তির মালিক করার জন্য। এবং এই সূর্যকান্ত মিশ্রকেই কিন্তু এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে কোটি কোটি টাকার মালিক। কিন্তু অবশেষে কি দেখা গেল, যে ব্রাত্য বসুর মতন এইরকম একজন মন্ত্রী, সেও কোটি কোটি টাকার মালিক, বাগান বাড়ি তারও কেনা হয়ে গেছে, আজকের এই প্রতিবেদনটা তুলে ধরছেন আমাদের টাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। কারণ হচ্ছে এটাও আমরা মনে করি একটা দুর্নীতি। কারণ একটা তৃণমূলের মন্ত্রী, তার কোটি কোটি টাকার সম্পত্তি কোথা থেকে এলো, কে তদন্ত করবে? সিবিআই ইডি তদন্ত করছে। রাজ্যের পুলিশ এতদিন যারা ছিলেন, তাদের ক্ষমতা ছিল? পাতি কাউন্সিলরদের পুলিশের গার্ড দিয়ে রাখা হয়েছিল, তারা সব কাউন্সিলর হয়েছিলেন, তাদেরকে সব পুলিশ প্রহরা দিয়ে রাখা হয়েছিল, গার্ড দিয়ে। ভাবতে পারছেন তফাৎটা কোথায়? এই তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। আমরা শুধু মানুষের কাছে এটা তুলে ধরতে চাই যে যারা ভেবেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, যে অনেকে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আসল বামপন্থী, এই আসল বামপন্থীর নমুনা, তিনি মুখ্যমন্ত্রী, তিনি যদি বলেন আমি জানি না, সেটা মানা যায় না। আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি, কারণ এইগুলো উঠে আসছে বলে। সূর্যকান্ত মিশ্রর কিন্তু ওই পার্থ চট্টোপাধ্যায়দের মতন এরকম ছোট গার্লফ্রেন্ডও নেই। তার বাড়িতে দেশের বাড়ি থেকে একজন প্রতিবেশী একটা বাচ্চা ছেলেকে দায়িত্ব নিয়ে লেখাপড়া শেখাচ্ছেন। আমাদের প্রতিবেদক সেখানে যখন গিয়েছিলেন, একটা বাচ্চা দাদু বলে সূর্যকান্ত মিশ্রকে চা দিতে আসছিলেন, যে দাদু চা খাবে তো, জিজ্ঞাসা করতে আসছিলেন। তা আমাদের প্রতিবেদক ভেবেছিলেন যে বোধহয় কোনো কাজের লোকটোক হবে। তো তখন যখন জিজ্ঞাসা করে, বলছে না, আমার গ্রামের একজন
আমার বন্ধু তার নাতিকে নিয়ে এসে এখানে আমি লেখাপড়া শেখাচ্ছি। ভাবছেন আদর্শের কত উচ্চ শিখরে তিনি রয়েছেন। আর এই দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল একটা চুনোপুটি। আমরা এই জায়গাটাকে, এই যে অসাম্য, এই যে বৈষম্য, যে একজন কোটি কোটি টাকার মালিক হবে, মন্ত্রী হয়ে, নেতা হয়ে দেশের মানুষের সম্পদ লুট করে, আর একজন আদর্শের জন্য রাজনীতি করবে, মানুষের সামনে আলো জ্বালানোর জন্য লড়াই করবে। আজকের সেই প্রতিবেদনটাই আমরা তুলে ধরলাম যে এই দুজনের মধ্যে আপনারা মন্তব্য করবেন যে দিলীপ মণ্ডল প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী আর সূর্যকান্ত মিশ্র প্রাক্তন ক্যাবিনেট মিনিস্টার, কত তদন্ত হলো, একটা তদন্ত সূর্যকান্ত মিশ্রর বিরুদ্ধে কিছু বেরোলো না। কি বেরোলো? তার স্ত্রী যে উষা মিশ্র আছেন, তিনি একটা ভগবতী দেবী নারী কল্যাণ সমিতি বলে একটা সমাজসেবী সংগঠন চালান। এই সংগঠনের দায়িত্ব ছিল যে কন্ডম এবং এইডস সচেতনতায় তাদের প্রচারের দায়িত্ব ছিল। সেখানে তাকে সেই কন্ডম কেসে এই উষা মিশ্রর নামে মামলা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যার কিছু মিলল না। শেষে তাকে কন্ডম কেস দেওয়া হলো। ভাবছেন? এই জায়গাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই কারণেই যে যারা রাজনীতিতে আসবেন তারা অন্তত এমনভাবে আসবেন, লেংটি পরে আসবেন যে লেংটির কোনো পকেট থাকে না, তারাই আসবেন রাজনীতিতে। রাজনীতিতে ঢুকেই কোটি কোটি টাকা কামাবেন। আর তৃণমূলের এটা কালচার হয়ে গেছিল যে ব্লক সভাপতি হলেও রাজ্য কমিটি বা জেলা কমিটির কাছে লাখ লাখ টাকা দিতে হবে। যে লোকটা টাকা দেবে তাকে তো টাকা তুলতেই হবে। তুলেছে দেদার মানুষের সর্বনাশ করে, চাকরি চুরি করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, ইট চুরি করে, সিন্ডিকেট চক্র করে। যাই হোক, আজকের খবর আমরা এখানেই আপনাদেরকে তুলে ধরলাম। এই দুজনের বিষয়ে ছবি ভিডিও যা যা আমরা জোগাড় করেছিলাম আমাদের ক্রাইম রিপোর্টার তুলে ধরলাম। আপনারা বলবেন, জানাবেন এবং এই খবরটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। এই দুজনের জীবন চর্চা, দুজনের জীবন বোধ, দুজনের আদর্শ এটা মানুষের জানার দরকার আগামী ভবিষ্যতের জন্য। আগামী ভবিষ্যতের যারা মানুষ রয়েছেন, যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন, যারা সমাজকে বদলানোর স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের কারিগরদের জন্য এই দেখাতে হবে যে জিনিসটা। আপনারা সেই খবর দেখুন আজকের।